এখানে একটা জিনিস এমসিকিউতে আসবে, সেটা হচ্ছে নিরাপদ ড্রাইভিং এর জন্য গাড়ির মধ্যে কয়টা আয়না ব্যবহার করা হয়। ঠিক আছে, আমরা একটা আয়না ব্যবহার করব। আয়না ব্যবহার করলে কি হবে, এইখান থেকে যদি কোনো গাড়ি যাই, কোশ্চেন আসে যে কত ডিগ্রি কোণে ব্যবহার করা হয়, আর এই উত্তরটা তোমাদের বইতে নাই। ঠিক আছে, বইটা খুলে দেখবো যে প্রথমে আয়নার ব্যবহার এই ধরনের একটা হেডিং দিয়ে আমাদের কি কিছুটা কথাবার্তা আছে। সো আয়নার দুইটা ব্যবহার আছে। ঠিক আছে, একটু লিখে ফেলো, আয়নার কয়টা ব্যবহার আছে আমাদের বইতে? দুইটা ব্যবহার আছে। এক নম্বর হচ্ছে, আচ্ছা ওকে, আয়নার ব্যবহার, তাই না? হুম, চলো আমার সাথে সাথে লিখে ফেলো সবাই। একটা হচ্ছে নিরাপদ ড্রাইভিং এর জন্য আয়নার ব্যবহার হচ্ছে নিরাপদ, আচ্ছা আমি আরেকটু মোটা করে লিখি। এক নম্বর হচ্ছে নিরাপদ ড্রাইভিং, নিরাপদ ড্রাইভিং, নিরাপদ ড্রাইভিং এর জন্য আয়নাকে আমরা ব্যবহার করি। আর দুই নম্বর হচ্ছে পাহাড়ে অদৃশ্য বাঘ। ঠিক আছে, পাহাড়ে অদৃশ্য বাঘ, অদৃশ্য বাঘ দেখার জন্য আমরা আয়না ব্যবহার করি। এখানে একটা জিনিস এমসিকিউতে আসবে, সেটা হচ্ছে নিরাপদ ড্রাইভিং এর জন্য গাড়ির মধ্যে কয়টা আয়না ব্যবহার করা হয়। অ্যান্সার হচ্ছে তিনটা। লিখে ফেলো, কয়টা আয়না ব্যবহার করা হয়? তিনটি আয়না ব্যবহার করা হয়, তিনটি আয়না ব্যবহার করা হয়। ওকে, নিরাপদ ড্রাইভিং এর জন্য আয়নায় কয়টা, গাড়ির মধ্যে কয়টা আয়না ব্যবহার করা হয়? তিনটি আয়না ব্যবহার করা হয়। কিভাবে? তোমরা যারা গাড়িতে বসছো তারা জানো যে দুই পাশে দুইটা লুকিং গ্লাস থাকে আর সামনে একটা গ্লাস থাকে, তাই না? সামনের গ্লাস দিয়ে দেখা যায় যে পিছনে কোনো গাড়ি আসছে কিনা, এন্ড এই দুই পাশে দুইটা গ্লাস দিয়ে দেখা যায় যে পিছনে মানে সাইড থেকে কোনো গাড়ি আসছে কিনা। টোটাল তিনটা গ্লাস থাকে, দুই পাশে দুইটা লুকিং গ্লাস আর উপরে একটা গ্লাস থাকে, তিনটা গ্লাস থাকে, তিনটা আয়না থাকে। ঠিক আছে, এই কোশ্চেনটা আমাদের আসতে পারে যে নিরাপদ ড্রাইভিং এর জন্য কয়টা আয়না ব্যবহার করা হয়। অ্যান্সার হচ্ছে তিনটা। মাথায় থাকবে? ঠিক আছে, পাহাড়ের অদৃশ্য বাঘ দেখার জন্য আমাদের কি আয়না ব্যবহার করা হয়। কিভাবে দেখো, আমাদের মনে করো এইটা হচ্ছে একটা পাহাড়ি রাস্তা। ঠিক আছে, এই যে এটা একটা কি পাহাড়ি রাস্তা। তো তুমি যখন এই দিক দিয়ে যাবা, তুমি নিশ্চয়ই এদিক দিয়ে কোনো গাড়ি আসছে কিনা সেটা কি তুমি দেখতে পাবা না। তো কি করা যাবে, এখানে কি আমরা একটা আয়না ব্যবহার করব। হ্যাঁ, এখানে কি করবো, এরকম কি একটা আয়না আমরা ব্যবহার করব। এই জায়গা থেকে আমরা একটা আয়না ব্যবহার করব। আয়না ব্যবহার করলে কি হবে, এইখান থেকে যদি কোনো গাড়ি যায়, তাহলে সে এই আয়নায় তাকালে দেখতে পাবে এদিক দিয়ে কি কোনো গাড়ি আসছে কিনা। অর্থাৎ একজন আরেকজনকে দেখতে পাবে, একজন আরেকজনকে দেখতে পাবে। ঠিক আছে, তো পাহাড়ে, পাহাড়ে অদৃশ্য বাঘ, অদৃশ্য বাঘ। হ্যাঁ, মোটামুটি 2.5 ঘন্টা একটা ক্লাস হইতে পারে, 2 থেকে 2.5 ঘন্টা ক্লাস হইতে পারে। হ্যাঁ, মাঝখানে ব্রেক থাকবে। ওকে, সবাই ক্লাসে মনোযোগ দাও। তো পাহাড়ের অদৃশ্য বাঘের জন্য আয়না ব্যবহার করা হয়। যদি এখানে কোশ্চেন আসে, কোশ্চেন আসে যে কত ডিগ্রি কোণে ব্যবহার করা হয়, এই প্রশ্নটা তোমাদের বইতে নাই, বা এই উত্তরটা তোমাদের বইতে নাই। ঠিক আছে, তোমাদের বইতে লেখা আছে যে 90 ডিগ্রি কোণে পাহাড়ি বাঘ থাকে। হ্যাঁ, পাহাড়ি বাঘ কত ডিগ্রি কোণে থাকে? অনেক সময় পাহাড়ি বাঘ, বাঘ থাকে কত ডিগ্রি কোণে থাকে? 90 ডিগ্রি, 90 ডিগ্রি কোণে। হ্যাঁ, এটা কিন্তু সবসময় কি না, অনেক ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে। সো আমরা তখন হচ্ছে 45 ডিগ্রি কোণে, 45 ডিগ্রি কোণে আয়না ব্যবহার করব। 45 ডিগ্রি কোণে আয়না রাখা হয়। ঠিক আছে, এটা মাথায় রেখো। কত ডিগ্রি কোণে আয়নাকে রাখা হবে? 45 ডিগ্রি কোণে আয়নাকে রাখা হবে। 90 ডিগ্রি যদি বাঁক থাকে, তাহলে আমরা কি 45 ডিগ্রি কোণে আয়নাকে রাখবো। 45 ডিগ্রি, তার অর্ধেক কোণে। ঠিক আছে, এই রাস্তাটা যেরকম বাঁকা, একদম ধরো এই রাস্তা হচ্ছে একটা রাস্তা এদিক থেকে আসার পরে, এদিকে আসার পরে এদিকে চলে গেছে, একটা রাস্তা এদিকে আসার পরে এদিকে চলে গেছে, এটা ধরো একটা রাস্তা। এটা কি 90 ডিগ্রি কোণে বাঁকা, এটা হচ্ছে 90 ডিগ্রি কোণে বাঁকা। বাট আমরা যখন আয়নাটা রাখবো, তখন আয়নাকে আমরা রাখবো 45 ডিগ্রি কোণে। আয়নাকে রাখবো কত ডিগ্রি কোণে? 45 ডিগ্রি কোণে। এটা একটু মাথায় রেখো। জাস্ট এতটুকু করলেই হয়ে যাবে। এর থেকে বেশি এই বেশি কিছু কি তোমার এখানে পড়ার দরকার নাই, বা নাইও আসলে। এবার হচ্ছে আলোর ঘটনা।